আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ বাইরের ওয়েদারটা মনে হচ্ছে অনেকটাই ভালো, স্বাভাবিক আছে। তবে আজকে বৃষ্টি এখনও দেখা দেয়নি, তবে আকাশটাও কিন্তু মেঘলা আছে। তো যাই হোক, আজ কয়েকটা দিন একদম তো জানালা খোলা হয়নি। তো সকালে উঠেই আগে জানালাটা খুলে দিলাম, যাতে আলো বাতাসটা একটু ঘরে ঢোকে, আর সেই সাথে ঘরের যে গন্ধ ভাব সেটাও যেন কেটে যায়। তো জানালাটা খুলে ফ্যানটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একদম ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা একটু মুছেও নিব। আর বাদ বাকি কাজ তো আজকে যদি একটু ওয়েদারটা ভালো থাকে তাহলে অনেক কাজ আছে, যে ঘরের জিনিসপত্র আছে একটু কাঁথা বালিশগুলোও রোদে দিব। তবে দেখা যাক, ওয়েদারের উপরেই ডিপেন্ড করবে কি করব কি না করব। তো বেশ বাতাস আসছে ওই জানালাটা থেকে। আমাদের ওই জানালাটা থেকে না অনেক বাতাস আসে। তো ওই কারণেই হচ্ছে জানালাটা বারবার দেখা যাচ্ছে বন্ধ হয়ে যায়, আবার খুলে রাখি। আর একটা যে স্ট্যান্ড দিয়ে দেবে, তো মিস্ত্রি কিন্তু সেই স্ট্যান্ডটা দেয়নি। আর ওই স্ট্যান্ডটা না দেওয়ার কারণে বারবার জানালাটা বন্ধ হয়ে যায়। সে কারণে আমি ইটের একটা খোয়া জানালার কোনায় কোনায় দিয়ে রাখি, যাতে জানালাটা বন্ধ না হয়ে যায়। আর পুরো জানালাটা তো মেলে রাখি না, তার কারণ হচ্ছে আমাদের ঘরের একদম সামনেই রাস্তা, আর রাস্তা থেকে অনেক যাতায়াত হয় মানুষের। আর তাছাড়াও যে মাদ্রাসা রয়েছে আমাদের বাসার সামনে, সে মাদ্রাসার বাচ্চা কাচ্চাগুলো তো সারাক্ষণই থেকেই থাকে। তো সর্বক্ষণ লোকজন যাতায়াত করা হয়। আর এই দেখুন, আমি যে নতুন একটা বালতি নিয়েছিলাম, সে বালতি থেকে এগুলো একটু আজড় করে নিলাম, কারণ ওই বালতিটা আজকে থেকে ব্যবহার করব। আর পুরানো বালতিটা হচ্ছে উঠিয়ে রাখবো, ওটা অন্য অন্য কোনো কাজে লাগবে। যখন মিস্ত্রিতে কাজ করবে তখন দেখা যাচ্ছে পুরানো বালতিটাই দিব। আর এগুলা একদম জায়গা মতো গুছিয়ে রাখছি, আর নুডলসের এই বালতির ভিতরে সব কিছু একসাথে গুছিয়ে রেখে দিলাম। রান্নাঘরের উপরটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। আর রান্নাঘরের উপরটা একদম তেল চিটচিটে হয়ে গেছে। দেখা যাক, একটু যদি আবহাওয়া ভালো হয় তাহলে রান্নাঘরটা একটু পরিষ্কার করার ইচ্ছা আছে। আসলে চারপাশটা আলো দেখে এত পরিমাণে মনটা ভালো হয়ে গেছে। আর আমাদের বাসার সামনের অবস্থা তো অনেকটাই খারাপ, সেই সাথে মেয়ের এক্সাম। তো কাল থেকে মেয়ের এক্সাম শুরু। আর আমার তো টেনশনে কাজ হয়ে যাচ্ছে, মানে টেনশনে এতটা দুর্বল হয়ে পড়ছি আমি নিজেই, যে এদিকে মেয়ের যে টিউশনি পড়তে আসতো ওর যে মিস, সেও আসতে পারছে না। তার কারণ ওনার বাসা একদম পানিতে ডুবে গেছে, ওর বাসাটা দিয়ে যে আসবে একদম হাঁটু পানি হয়ে গেছে, বাসা থেকে বেরোনোর কোনো রকম সিস্টেম নাই। তো আমাকে ফোন করে জানিয়েছিল যে আপু আমি আসতে পারছি না। তো কি আর করা, আসতে না পারলে আবার এইদিকে আমি সংসারের কাজকর্ম করে মেয়েকেও পড়াতে পারছি না, মানে খুবই যে একটা সময় দিতে পারছি সেটা কিন্তু পাচ্ছি না। তবে ওই টুকটাক আর কি দেখাচ্ছি। তো এইদিকে সকালে দেখুন আমি একটু হচ্ছে শুকনা ঝাল ভেজে নিয়েছিলাম ভর্তা করার জন্য। তো এদিকে পেঁয়াজ কুচিয়ে তারপর শুকনো ঝাল দিয়ে একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। তারপর এটার ভিতর আলু দিয়ে একটু আলুটা মেখে নিব। আর আলুটা ভর্তা খেতে কিন্তু আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আর এই যে আলু ভর্তা করছি এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, সকাল নাই, ওই 10:30 মতো তো বেজেই গেছে। তো 10:30টার দিকেই কেবলমাত্র ভর্তাটা আমি করছি, তার কারণ হচ্ছে আমার অন্যান্য কাজ গোছাতে একটু হচ্ছে লেট হয়ে গেছিলো। তো সেই কারণেই আমার আজ একটু লেট হয়ে গেল খেতে দিতে। তবে সমস্যা নেই, আমাদের সবাই একটু ঘুম থেকে লেটেই ওঠে যেদিন একটু ছুটির দিন থাকে। আর আজ তো সরকারি ছুটি, ঈদে মিলাদুন্নবী। তো সেই কারণে সবার স্কুল কলেজ এবং অফিস সবই সরকারি ছুটিতে বন্ধ পেয়েছে, এজন্য সবাই বাসায় আছে, সেই কারণে আর টেনশনও নাই। তো এখানে আমি হচ্ছে প্রত্যেকটা আলু গোল গোল করে নিয়ে নিচ্ছি, যে যেভাবে খাবে। তো এখানে দেখুন আমার প্রতিদিনের অভ্যাস, আমরা তো 4 জন রয়েছি, আমার ভাইটা তো নাই, ও একটু দাদা বাড়ি গেছে বেড়াতে। তো এদিকে হচ্ছে ভর্তাটা করছি, কিন্তু ওই যে অভ্যেসটা থেকেই গেছে, যে ওর ভাগের জিনিসটা কিন্তু থেকেই গেল।
এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে জানালাটা বন্ধ করে দিয়েছি। আর জানালা দিয়ে অনেকটা ছিঁচ আসছিল। আর আমার যে সোফা মতো করা ছিল সেটা না, এতদিন ধরে যে বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে, তো ওই যে হালকা হালকা ছিঁচ আসতো, আমি বুঝতাম না যে হালকা ছিঁচে কি এত ভিজে যেতে পারে। তবে আজকে একটু ওইটার ফোমটা হাতে নিয়ে আমি তো অবাক, একদম পুরোটাই ভিজে গেছে। আর ভিজে পুরোটা আমার টুলটাও ভিজে গেছে। তো ওই সবগুলো একটু আগেই বেরো করলাম, বেরো করে জায়গাটা আবার মুছে নিয়েছি। মুছে নিয়ে জায়গাটা একটু ফাঁকা করে রেখেছি, ভাবছি যখন হচ্ছে রোদ বেরোবে তখন ওইটা আমি সেদিন রোদে দিয়ে দেব। আর এই দেখুন সবাইকে গরম ভাত এবং ঘি ভাত দিয়েছি, আর আমি খাচ্ছি পান্তা ভাত, সাথে আলু ভর্তা আর একটা শুকনো ঝাল। তবে এটা খেতে কিন্তু আমার কাছে বেশ লাগে। মেয়েকে খাইয়ে দিয়েছি ঘি দিয়ে, আর মেয়ের প্লেটটা পাশে। আর আমি এই যে খাচ্ছি, তবে এত ভাত তো আমি জীবনেও খেতে পারি না। ওই অর্ধেক মতো খাবো, আর বাদ বাকিটা মুরগিকে দিয়ে দেব। তো সবাই যে সকাল থেকে শুয়েছিল, বিছানাটা গোছানো হয়নি, এখন একটু গুছিয়ে নেব যেহেতু খাওয়া দাওয়া করে উঠলাম। আর সবাই একটু নামাজ পড়তে গিয়েছে, সকালে খাওয়া দাওয়া করে সেরে একবারে গোসল করে তাই একটু নামাজে গেল। আর এই সুযোগটাই আমি একটু নিয়ে রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কালকে যে ছোট শাড়ি কাটছিলাম আর কি, সেই শাড়িটার বিষয় নিয়ে, যে ওই শাড়িটার মাপ কেমন, কতটুকু। তো আপনার বাচ্চার যতটুকু মাপ হবে আপনি কোমর থেকে ধরবেন, ধরে একদম নিচ অবধি আপনার বাচ্চার মাপটা দিবেন। তো সেই অনুযায়ী আপনি আগে মাপটা করে নিয়ে তারপর মাঝ বরাবর শাড়িটা কাটবেন। অনেক সময় হয় কি যে আমাদের বাসায় হয়তো এমন এমন শাড়ি থাকে যেগুলো আমরা পরি না, তো সেই শাড়িগুলা আমরা কিন্তু কাজে লাগাতে পারি এভাবে, যে বাসায় যে কোনো বাচ্চা থাকলে তার একটা হচ্ছে শাড়ি আমরা করে ফেলতে পারি। তাতে দেখা যাচ্ছে আমাদের বাইরে থেকে একটা বেবি শাড়ি কিনতে গেলে 400-500 টাকা তো লাগেই। তো বাসায় যদি ওইটা আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু ইজিভাবে বেবি শাড়িটা কমপ্লিট হয়ে যায়। আর আপুটা জিজ্ঞেস করেছিল যে কত হাত হবে। তো ওই আপুটার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে একটা বেবি শাড়ির 6 হাত নিলে অনেকটা ছোট হয়ে যায়, তবে 7 হাত অথবা 7.5 হাত নিলে সব থেকে ভালো হয়। আর তাছাড়া ওই যে বললাম আপনার বেবির হচ্ছে গ্রোথ হিসেবে, অনেক বাচ্চারা আছে 5-6 বছর বয়সে অনেকটা হেলদি হয়ে যায় এবং অনেকটা বড় হয়ে যায়, যাদের গ্রোথ ভালো থাকে। আবার অনেক বাচ্চা দেখা যাচ্ছে 5-6 বছর বয়স ঠিকই, মানে 6-7 বছর বয়স হওয়া সত্ত্বেও ওরা কিন্তু ঠিকঠাক বাড়ে না। তো সেই হিসেবেও আপনি আপনার মেজারমেন্টটা ঠিক করে নিতে পারেন। তবে আমার মতে মনে হয় 7 থেকে 7.5টা নেওয়াই ভালো যে কোনো সাইজের। কারণ হচ্ছে ওটা আপনার যদি একটু বেশি হয়ে যায় তাহলে আপনি ওটা হচ্ছে কুচিতে দিয়ে দিতে পারেন, আর যদি আপনার হচ্ছে জিনিসটা একটু কম হয়ে যায় তাহলে কুচিটা একটু কমেই দিতে পারেন। তো এইভাবে করেই সমস্ত সব কিছু হচ্ছে ঠিকঠাক করে নিতে পারেন। তো এই দেখুন একটু মাংস রান্না করছি। মাংসটা যেহেতু বাসায় সবাই আছে সে কারণে ভাবলাম একটু মাংস রান্না করি। আর আমার বাসায় সবাই তো একটু মাংস খেতে পটুক। তো যাই হোক, এখানে মাংসটা রান্না করছি অনেক কষ্টে, চুলাটা তো ভিজে গেছে পুরো। যে চুলাটা ভিজে যে কি অবস্থা আমার, তবুও অনেক কষ্ট করে রান্না করছি। একবার এই চুলায় রান্না করছি, একবার ওই চুলায় রান্না করছি। তবে যখন বাতাসটা হয় না তখন এই পাইপের চুলায় রান্না করি, আর যখন দেখি বাতাস হচ্ছে তখন আর এটাতে রান্না করি না।
আমার ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অথবা কোনো বিষয় নিয়ে প্রশ্ন করার থাকে টেলার সম্পর্কে, তাহলে আমাকে করতে পারেন। আমি অবশ্যই আমার ভিডিওটাতে বলে দেওয়ার চেষ্টা করব, যদি আমার সেটা জানা থাকে। তবে টুকটাক আমার কিছু কাজ জানা আছে, যদিও সেগুলো শেয়ার করতে পারি না, একদমই সময় হয় না। তবে একটু যদি গুছিয়ে উঠতে পারি যে মেয়ের এক্সামটা হয়ে যাওয়ার পরে, কেননা এর আগে তো মেয়ের টিউশনি ছিল বাইরে, আর এখন তো মেয়েকে টিউশনি দিয়েছে ঘরে। তো দেখা যাচ্ছে ওই সময়টা যদি আমি আপনাদের সাথে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমার ভিডিওটা আরও একটু সুন্দর হবে এবং অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো যেগুলো আমি পারি। তবে এর আগে তো একদমই সময় হতো না, বাসায় আসতাম 1টা থেকে 1:30টার দিকে। তো ওই মুহূর্তে কি করব, ভিডিও এডিট করব না ভিডিওর কাজ করব, কিছুই করতে পারতাম না। তবে এখন যেহেতু মাত্র 1 ঘন্টা ঘরের বাইরে থাকবো, এখন কিন্তু পুরো কমপ্লিট করে রুমের কাজ, তারপর হাতের কাজের যে কোনো ভিডিও আমি দিতে পারবো। তো আপুরা, আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। এই যে ফ্রিজটা মুছছি, ফ্রিজটা কিন্তু একদম মানে পানিতে পুরো ভেসে যাচ্ছে, যেহেতু কারেন্ট ছিল না টানা 2 দিন। আর এই 2 দিন কারেন্ট না থাকার কারণে আমার ফ্রিজটা একদম মানে ভিতর থেকে বরফ গলে গলে বাইরে পানি ঝরে পড়ছে। তো ফ্রিজটা আগে উপর থেকে মুছে নিলাম যেহেতু কারেন্ট এসেছে। আর দেখুন নিচে পানি কিভাবে জমে গেছে, ওই পানিটাও মুছে ফেলবো। আস্তে আস্তে সব করতে হবে, একদিনে তো সব কিছু করতে গেলে আমি পেরে উঠবো না। তো এই দেখেন আমার ওয়ারড্রপের উপরটা কিন্তু অনেকটা পরিমাণে ময়লা পড়ে গেছে, সেটা দেখেও বোঝা যাচ্ছে। আর এই ল্যাপটপটা আসলে বাবুর রুমে রাখি বারবার, কিন্তু ও যে এই রুমেই ল্যাপটপ দেখে, তো সেই কারণে ওই ল্যাপটপটা আর ঠিকঠাক জায়গায় রাখা হয় না। আর এই জায়গাটা ময়লাও যথেষ্ট পরিমাণে পড়ে যায়। তো কি আর করা, কিছুই করার নেই, ওইটাই বারবার আমার পরিষ্কার করতে হবে। আর ওয়ারড্রপটা না ভেঙে গেছে, এই কাঠের ওয়ারড্রপটা আর কতদিন যাবে। পুরনো ওয়ারড্রপ কিনেছিলাম মাত্র 1000 টাকা দিয়ে, এই কাঠের ওয়ারড্রপটা কিনেছিলাম, অনেক বছরই গেল, বেশ প্রায় 3-4 বছর গেছে। সবাই তো বলেছিল যে 1-2 বছর মতো যাবে, কিন্তু সেখানে বেশ কয়েক বছর গেছে। এখন যদি এটা ভেঙেও ফেলায় তাহলে আমার আর আফসোস থাকবে না। তবে ভাঙার ইচ্ছা নাই, দেখা যাক কী করা যায়, ওটা যদি আবার মেরামত করা যায়। তবে বাসায় পরা যে কাপড় চোপড় সেগুলো তো অন্তত ভাঁজ করে রাখতে পারি ওয়ারড্রপটাই। আর অন্যান্য কাপড়গুলো তো আছেই টুকরো টাকা, সেগুলোও রেখে দিই। কাঁথা বালিশগুলোও রাখতে পারি, বেডের পরে রাখা লাগে না, এটাই আর কি আমার সুবিধা। এখন বাজে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিট। তো আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে অনেকক্ষণ হয়ে গেছে, আমার আসরের নামাজ মাগরিবের নামাজটা পড়তে পারিনি। তো উঠে দেখলাম যে অবস্থা একদম ভালো নয় বাইরে, আবার এদিকে বাচ্চাদেরও অনেক ক্ষুধা লাগছে। আর এর ভিতরে আমার হাজব্যান্ড গেছে বাইরে মাছ ধরতে, মানে আমাদের গেটের সামনে যে পানি বেঁধেছে অনেকটা, সেই পানিতে মাছ ধরতে গেছে। তো এই সুযোগে ভাবলাম উনি আসার আগে, উনি তো খুব নাস্তা খেতে পছন্দ করে, মানে এই টাইমটাতে আরও বাইরে ঝিমঝিম করে বৃষ্টি হবে এবং এরকম পাকোড়া খেতে ওনার খুবই পছন্দ হয়। তো এখানে তাড়াতাড়ি করে একটু পেঁপে কুচিয়ে নিয়েছি, যেহেতু পেঁপে গাছ পড়ে গেছে। আর ওখান থেকে কিন্তু অনেক পেঁপে হয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি। তো ওই পেঁপেগুলো দেখা যাচ্ছে ছোটো একটা পেঁপে নিয়ে আমি একটু পেঁপের পাকোড়া করে দিচ্ছি। উনি বাসায় যখন আসবে তখন এটা দেখে খুব খুশি হবে। তো এইদিকে এগুলো বানাচ্ছি, আর আমার বাচ্চারা ডাকছে, আম্মু দেখে যাও কত বড় মাছ হয়েছে, আম্মু দেখে যাও এই দেখো আব্বু কতটা মাছ ধরেছে। তো উনি কিন্তু বাসায় ওগুলো একটাও নিয়ে আসবে না, শখের বিষয় হয়তো ধরেছে, একটু দেখবে আবার ছেড়ে দিবে। উনি এমনই, কোনো জিনিস নিয়ে বাইরে থেকে বাসায় আসে না,
হয়তো শখের বশে জিনিসটা করে আবার সেখানেই ছেড়ে দিয়ে থুয়ে আসে। তো উনি হাত দিয়ে ধরে, উনি কোনো পোঁচ অথবা বড়শি দিয়ে ধরে না। তো যাই হোক, উনি বাসায় চলে আসছে। ঠিক যেটা বলেছিলাম যে কোনো কিছু হাতে করে নিয়ে আসবে না, উনি নিয়ে আসে। উনি কিন্তু বলছে যে এরকম বড় একটা মাছ ধরেছিলাম হাত দিয়ে। তো আমি বলছি নিয়ে আসতে, আমি একটু ভিডিও করে দেখতাম, ভিডিও করে রাখতাম যে তুমি মাছ ধরেছো। তো বলছে খেয়ে দে নাও, তোমাকে নিয়ে তারপর যাবো মাছ ধরতে। তা আমি তো আবার বাইরে যাই না, কারোর সামনেও যাই না। আর যেহেতু আজকে শাড়ি পরে আছি, ও হ্যাঁ, শাড়িটা পরেছি তার কারণ হচ্ছে আমার পুরো 2-3 সেট কাপড় সব হচ্ছে ভিজা, এখন এই শাড়িটাই পরতে হবে, সে কারণেই শাড়িটা পরা। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনের সাথে। আল্লাহ হাফেজ।